আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের কারণে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় এক দফার আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। তারপর থেকে বন্ধ হয়ে যায় ট্রাফিক পুলিশের কার্যক্রম। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে টানা এক সপ্তাহ দায়িত্ব পালন করে প্রশিক্ষণবিহীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশেষে কর্মস্থলে নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে সড়কে দায়িত্ব পালন করতে নামে ট্রাফিক পুলিশ। সহযোগিতা করতেছে, যানজট অনেকটা কন্ট্রোলে। সাথে সহায়তা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আমরা ওনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা যেহেতু দেশের হাল ধরেছি, ইনশাল্লাহ সবকিছু সিস্টেম চেঞ্জ করব ইনশাল্লাহ। আমরা যেহেতু এতদিন কাজে নেমেছি, তাই আজকেও আমরা নেমেছি। আমাদের রীতিমতো প্রতিদিন আমরা যেভাবে নামি, আর ওনাদেরকে আমরা দেখে আমরা শিখতে চাচ্ছি। এতদিন যে আমরা ভুল করেছি, সেগুলো আমরা ওনাদের দেখে শুধরাবো, আরও শিখবো। যদি আমরা ফিউচারে এখানে জব করার আমরা সুযোগ পাই, তাহলে এটা আমাদের এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। তাই ট্রাফিক পুলিশ ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় সড়কে যানজট কম থাকায় স্বস্তি ফিরেছে চালক ও যাত্রীদের মাঝে। এরা তো হলো নতুন মানুষ, এরা তো সময় লাগবে। ছাত্ররা যেভাবে কন্ট্রোল করতেছে অনেকটা ভালো। এভাবে যদি সারা বাংলাদেশে কন্ট্রোল করতে হতো, ট্রাফিক জ্যাম থাকতো না। এই ট্রাফিকটা নামার পর থেকে আরো শিথিল হয়েছে ব্যাপারটা, কারণ স্টুডেন্টরা স্বাভাবিক বুঝতো না যে কিভাবে কোন লেনটা ছাড়লে সুবিধা হবে। আর আমি এখন দ্রুত স্কুলে যেতে পারি। এই যে ছাত্ররা যত টেক ওভার করে ফেলছে পুলিশের জায়গাটা, কিন্তু ওরা তখন বেশিক্ষণ থাকবে না। পরীক্ষা শুরু হয়ে গেলে পুলিশরা চলে আসবে। ছাত্রছাত্রী ও ট্রাফিক পুলিশ একসাথে কাজ করার ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি সংশ্লিষ্টদের। ধাপে ধাপে উঠুক, এটা ঠিক আছে, একেবারে না উঠুক। আপাতত চলতে থাকুক, যদি পরিবেশ আরো স্বাভাবিক হয়ে যায় তখন হয়তো তাদের এত কষ্ট আর করা লাগবে না, তারা পড়াশোনায় চলে যাবে। আমি চাই আরো 2-3 মাস থাকুক, ওদের থেকে শিখুক। ছাত্র আর সরকার একসাথে মিলে আমাদের ভালোর জন্য কাজগুলো করুক। মালিবাগ চৌধুরীপাড়ার এই মোড়টিতে সবসময় যানজট লেগে থাকতো। ছাত্র এবং ট্রাফিক পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে। স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মনে। জনসাধারণের একটাই দাবি, ছাত্র এবং পুলিশ মিলে যানজট নিরসন করলে শহর থেকে যানজট অনেকটাই দূর হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।